উপনির্বাচনে কালীগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের বড় জয়। প্রায় 50,000 ভোটে এগিয়ে বাজিমাত করলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিজয় মিছিল চলাকালীন ঘটল অপ্রত্যাশিত ঘটনা, প্রাণ হারায় এক পথচারী কিশোরী। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের মতো শব্দ পাওয়ার দাবি স্থানীয়দের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে উদ্বেগ প্রকাশ। উপনির্বাচনে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। উপনির্বাচনের ফল প্রকাশের পরে কালীগঞ্জে ঘটে যায় একটি মর্মান্তিক অঘটন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিজয় মিছিল চলাকালীন আচমকা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, যাতে এক কিশোরীর প্রাণহানির খবর সামনে আসে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে পারস্পরিক অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে দায়ী করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, সিপিআইএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ঘটানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গত 19 জুন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ সোমবার উপনির্বাচনের ফল প্রকাশ ছিল। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। শেষমেশ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিতভাবে বড় জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। আর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বের করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানা গেছে এবং অভিযোগ উঠেছে যে সেই বিজয় মিছিল থেকে সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে নাকি বিস্ফোরক ছোড়া হয়। ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেরেন্দি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার সময় বাড়ি ফিরছিল একটি নাবালিকা। রাস্তাতে বিস্ফোরণের আঘাতে মৃত্যু হয় সেই নাবালিকার। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কালীগঞ্জে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলে সরব হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনার নিন্দা করেছেন, যদিও তৃণমূল কংগ্রেস এই যে গোটা ঘটনা তার অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকেই দিচ্ছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।